যত দেবদেবী, আমাদের তো অনেক দেবদেবী, কিন্তু এই বিপদে পড়লে কোন দেবতাকে ডাকেন? কৃষ্ণ। বাহ, জীবনেও ডাকেনি। স্বয়ং যদি কৃষ্ণ ভক্তও হয়, সেও বিপদে পড়লে একটা দেবতাকে ডাকে। তার নাম কি? যখনই কড়কড় করাত হবে, রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলুন? কেন কেন এত দেবতা ছিল, রাম রাম করে উঠলে কেন? রামের সঙ্গে কি আলাদা থেকে জাম ছিল নাকি? হিন্দুদের দেবতা তো কম নয়, তবু বিপদে যে কৃষ্ণ ভক্ত, যে কালী ভক্ত, সে কালী কালীও করেনি, যে কৃষ্ণ ভক্ত সেও কৃষ্ণ কৃষ্ণ করেনি। যখনই কড়কড় করাত, কেন? মেঘে মেঘে ঘর্ষণ খেলে তবে বিদ্যুৎ চমকায়, তাই তো থিওরি বলছি। এই মেঘনাথ কে? রাবণের পুত্র মেঘনাথ। এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষণ। না, রাম নয়, লক্ষণ। কেন? মেঘনাথ এমন এক সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছিল, যে ব্যক্তি 14 বছর ঘুমাবে না, যে ব্যক্তি 14 বছর নারী মুখ দর্শন করবে না, সেই ব্যক্তি পারবে একমাত্র মেঘনাথকে বধ করতে। এই ব্রতটা নিলেন কে? লক্ষণ। সত্যি কি ব্রতটা লক্ষণ নিজেই সাধনা করলেন মেঘনাথকে বধ করার জন্য? এর পিছনে কার হাত জানেন? নিদ্রা দেবী বলছে, আমার ভাগে যা আছে তোমাকে নিতেই হবে। প্রত্যেকের 5 পয়েন্ট করে হিসাব ঘুমের, আমি প্রত্যেককে দেবো, তোমারটা তাহলে কে নেবে? রাজি করো। নিজের স্ত্রীর কাছে গিয়ে হাত জোড়ো করে লক্ষণ বলছে, উর্মিলা। কি গো, তুমি ঘেমে গেছো, শরীর থরথর করছে, কি হয়েছে তোমার? তুমি 14টা বছর ঘুমাবে? হ্যাঁ, আরে 14 বছর ঘুমাবো মানে আমি কি মরে যাব নাকি? না না, তুমি যদি 14 বছর আমার ঘুমটা নিয়ে নাও, আমার খিদেটা নিয়ে নাও, তাহলে আমি নির্বিবাদে ওই রাবণ পুত্র মেঘনাথকে বধ করতে পারবো। উর্মিলা বলে, তোমার মাথা খারাপ, 14 বছর না খেলে তুমি মরে যাবে, কিচ্ছু হবে না আমার, তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ গো, তুমি 14 বছর ঘুমাবে না, বেঁচে থাকবে? বলে, সেটা আমি জানি, আমার দাদা জানে। সুপ্রিম পাওয়ার রাম, সে আমায় শক্তি দেবে। ভাবুন, একটা ব্যক্তি 14 বছর ঘুমালো না, 14 বছর খেলো না। ভাবতে পারছেন? আমরা 3 ঘন্টা হয়ে গেলে উলট পালট করে ফেলবো, তাড়াতাড়ি খেতে দাও আগে। হ্যাঁ, কি বলছেন? আসর থেকে নামার পর পেটে আগুন ধরে যায়, নেবেই বলি, বাবু ব্যবস্থা কি, তাড়াতাড়ি নিয়ে আসো। খাবো না। সত্যি খাবে না? না। ভাবুন, 14 বছর উর্মিলার কাছে কৃপা ভিক্ষা করলো লক্ষণ। এক কথায় নারী জগতের উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষণের স্ত্রী উর্মিলা দেবী, কিন্তু তার কথা কেউ জানে না। জানে? সেইভাবে জানে কি বলুন? কেন? এটা উর্মিলার কৃতিত্ব। লক্ষণের হাতটা ধরে বলেছিল, স্বামী তুমি আমার ভগবান, তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম, কিন্তু জগতে কেউ না জানতে পারে যে আমি তোমার জন্য এই ব্রত নিলাম। তাহলে শক্তি কার? নারী শক্তি জগতের শক্তির মূলাধার। নারী শক্তি ত্রিজগতে শক্তির মূলাধার। ওরে নারী শক্তি জগতের শক্তির মূলাধার। নারী শক্তি ত্রিজগতে শক্তির মূলাধার। এ জগতে বাঁচা মরা নারীরই কারবার। এ
জগতে বাজা মারা নারীর কারবার। নারী জাতি ত্রিজগতে শক্তির মূলাধার। নারী জাতির জগতে শক্তির মূলাধার। বিষ্ণু প্রিয়া না থাকিত নিমায়ের কি সন্ন্যাস হতো। বিষ্ণু প্রিয়া না থাকিলে নিমায়ের কি সন্ন্যাস হতো। বিষ্ণু প্রিয়া না থাকিত নিমায়ের কি সন্ন্যাস হতো। বিষ্ণু প্রিয়া না থাকিত নিমায়ের কি সন্ন্যাস হতো। উর্মিলার শক্তিতে লক্ষণ চমৎকার। উর্মিলার শক্তিতে লক্ষণ চমৎকার। নারী জাতি জগতের শক্তির মূলাধার। নারী জাতি জগতে শক্তির মূলাধার। নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা নারী কালী নারী আমার হয় ভূপালী। এই, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ মূলাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ মূলাধার। মনে আছে তো নারীর পায়ে ধরেছিল কে? এই বলতে পারছো নি কেন? কৃষ্ণ। নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা নারী কালী নারী আমার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারী জাতিতে জগতের শক্তির মূলাধার। নারী জাতি জগতের শক্তির মূলাধার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বোঝা গেল শক্তিকার রামচন্দ্রের। এই জন্য বজ্রপাত পড়লেই রাম 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 রাম। আর একটা জিনিস আপনাদের বলে দিই, যারা সারাদিন ভগবানকে ডাকতে পারবেন না, সময় নেই, যখনই সময় পাবেন দুবার রাম রাম বলে দেবেন। কেন? কবীরজি বলছে, কবীরজি তার গ্রন্থে, কবীর গ্রন্থে বলছে, जो দুবার जपले राम राम नाम तो 108 जप का काम। আপনি যদি দুবার রাম রাম বলেন ওটা 108 বার জপের কীর্ত হয়ে গেল, কাম হয়ে গেল। কি করে হবে? লজিকটা বুঝিয়ে দিই আপনাদের নাকি। রাম রাম দুবার বললেন, সেটা 108 জপ কি করে হলো বলি। এর জন্য বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল, অধিক শিক্ষিত হয়ে লাভ নেই, আগে বর্ণ পরিচয় পড়। কি বর্ণ কটা? এই জবার মা ঘুমাবে পরে, আগে বলো বর্ণ কটা? হ্যাঁ দুটো। বাহ, এই তো পড়াশোনায় পাকা। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এইবার চলুন রয়ে আকার মরাম। রটা ব্যঞ্জন বর্ণের কত নম্বরে হচ্ছে? 1 2 করে ক থেকে গোনো ব্যঞ্জন বর্ণ, ক থেকে। দেখবে 27-এ গিয়ে 27 নম্বরে হবে র। আকারটা ক নম্বরে হবে স্বরবর্ণে? 2। বাহ, এই তো অঙ্ক বুঝে গেলে। তাহলে 27 2 কত হলো? 29। আচ্ছা, ম ক থেকে গুনে যান ম পর্যন্ত, ওটা হবে 25। তাহলে 29 আর 25 যোগ করলে কত হয় মা? বলুন তাড়াতাড়ি। আরে 25 25 50 আর 4 54। তাহলে 54 যদি হয় দুবার রাম রাম, 54 দুগুণে কত? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। जो দুবার বললে রাম রাম তো 108 जप का काम। আমার কথা নয়, কবীরজি লিখছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ফিরে চলুন জায়গায়। দামিনী দামো কড়কড় করাত গুড় গুড় গুড়ুম, ওই যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের মালা যদি গৌরাঙ্গের সঙ্গে তুলনা করা হয় তাও পরাজয় মানবে। মহাপ্রভুর রূপ এত সুন্দর ছিল। দমনে রুচি দরসয়ে, দমন মানে পরাজয়, রুচি মানে শোভা। এখানে রুচি মানে ওই আহারে রুচি অরুচি নয়, এখানে রুচি মানে শোভা। রুচির বানান দুটো, একটা রয়ে হস্যৌ চয়ে দীর্ঘই রুচি, রুচি মানে শোভা, আর একটা রয়ে হস্যৌ চয়ে হস্যই রুচি মানে আহার। বুঝে নেওয়া গেল? তাহলে দামিনী দাম দমন রুচি দরসয়ে, দূরে গেল দরপকি ধাপ। মদনের দর্পও চূর্ণ হয়ে গেল গৌর রূপ দেখি। কাঞ্চনা বলছে, ও প্রিয়া
একটা হেরেছি তো কি হবে, আজকে 5টা নিয়ে এসছি, এখনো 4টে আছে। হ্যাঁ, হাসির কিছু নেই, কোমরে না কাপড় বেঁধলে ঝগড়া হবে না, এটা মেয়েদের ধর্ম। হ্যাঁ, ঝগড়া দেখেননি, 2 পা এগোলে 3 পা পিছু। তাই গৌর হরি বল। আর কি দেখলি শোন, তবে বলি, শোনো কুসুম তাহে কি সেবা গনাই রে, শোন কুসুম তাহে কিসে বাগনাই রে, শোনো কুসুম তাহে। এত বাজাচ্ছ কেন? আস্তে আস্তে বাজাও, খালি বাজাতে ব্যস্ত। শোন ফুল, শোন ফুল। ও মাইরা, এবার ফুলের সঙ্গে তুলনা হবে। কাঞ্চনা বলছে ফুলের সঙ্গে তোর গৌরাঙ্গের তুলনা হবে। এক একটা ফুল দেখেছিস কত সুন্দর দেখতে। মায়েরা বলবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুল, জাতীয় ফুল কি? পদ্ম। কাঁটা আছে, পদ্ম ফুলে কাঁটা আছে, দেখা যায় না। ও গোড়ার দিকে হাত দিলে এমন ফুটবে না, 3 দিন বসে থাকবে। পদ্ম ফুলে কাঁটা আছে এটা আমিও জানতাম না। কি করে জানলাম? বিশ্বকবি রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ি, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। বিশ্বকবির কবিতা ছিল না? তাহলে 2 নম্বর স্থানে কোন ফুল? গোলাপ, কাঁটা ভরা। কাঞ্চনা বলছে ওই পিয়া, অনেক ফুল আছে একটাও কাঁটা নেই, কি সুন্দর গন্ধ। বিষ্ণুপ্রিয়া বলছে ও কাঞ্চনা, যে ফুলের গন্ধ সুন্দর তাতে পোকা বেশি। বলে বুঝলি না? না, তাহলে শোন ভালো করে। শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, মনে করি তাতে আছে কি মাল, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাবিড়ি চানাই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। ও মায়েরা, শিমুল ফুল দেখতে খুব সুন্দর না, কিন্তু ওই তুলোয় ভরা, মধু এক ফোঁটাও নেই। অতএব চকচক করলেই যেন ভুলে যাবেন না ওটা ভালো। কি দেখতে সুন্দরী হলেই যে একদম বিশাল ব্যাপার তা নয়। সুন্দর ফুল মানেই ও পোকা লাগবে, পোকা ভর্তি, তাই না? তাহলে ফুলে কাঁটা পোকা আছে। তাহলে যারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরের চরণে ফুল দেন তারা একবার হাত তুলুন দেখি। প্রতিদিন ঠাকুরকে ফুল দেন তো? 3টে কথা মেনে ফুল দেবেন, তাহলে বেঁচে যাবেন। কোথা থেকে বলবো? শ্রীমদ্ ভাগবত থেকে, রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের 7ম স্কন্ধ, 22 খণ্ড, 7ম খণ্ড থেকে বলছি। কি মানবেন? 3টে জিনিস মেনে ঠাকুরকে ফুল দেবেন। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দিয়ে দেবেন না। তাহলে কি হবে? এতে পাপ জন্মাবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, গোবিন্দ চরণে দেবেন না কোনো সময়। আর একটা বলবো, রাগ হবে না তো? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই 3টে পাপে লিপ্ত হবেন না। তাহলে আপনাকে কি হবে? যদি এই 3টে পাপের কোনো একটা পাপ আপনি করেন, আপনাকে 7 জন্ম অন্ধ তামিস্য নরকে থাকতে হবে। কি হয়েছে? শিউলি ফুল তো গোবিন্দকে দিতে নেই গো, এটা জানো না? শিউলি ফুল কোনোদিন গোবিন্দকে, শিউলি একটা দেবীর প্রিয়। কোন দেবীর জানো? সব থেকে বেশি প্রিয় হচ্ছে একটা দেবীর, তার জন্যই ওই সময় ফুলটা হয়। আশ্বিনেন ভিষজেন দশবাহু সমন্বিতম চরণে অর্পয়ামি মস্তু
সর্ববিঘ্ন বিনাশায়তে। সর্ববিঘ্ন বিনাশায়তে। বুঝে নিন ভালো করে। হ্যাঁ, তাহলে বুঝে নিলেন তিনটে পাপ করবেন না, তাহলে ঠাকুরকে ফুল দেবেন, কোনো অসুবিধে নেই। আবার ফুল দেওয়ার থেকে আমি বলবো, যাদের ফুল বাজার থেকে কিনে এনে যে আপনি দেবেন সে আর এক জ্বালা, মন ফুলটা দিয়ে দেবেন, মন ফুলটা ভগবানকে দেবেন। প্রত্যেকদিন সকালবেলা মন ফুলটা গোবিন্দ চরণে অর্পণ করবেন। না না না, বাজার থেকে ফুল কিনে দেবেন, কারণ বাজার থেকে আপনারা ফুল না কিনলে ফুল ব্যবসায়ীদের চলবে কি করে? সে কারণে বলিনি, বাজারের ফুল কিনে দিলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন, কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে আপনি বাঁচবেন কি করে? মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? কাঞ্চনা বলছে মুখ সামলে কথা বলবি পিয়া। কি রে, রেগে গেলি কেন? মন ফুলে কারো কাঁটা পোকা থাকে, তুই আমাকে বোকা পেয়েছিস? বিষ্ণুপ্রিয়া বলছে শান্ত হ, মন ফুলে কাঁটা পোকা থাকে না। না, প্রমাণ করে দিচ্ছি। বিষ্ণুপ্রিয়া দেবী হাসতে হাসতে বললে, কাঞ্চনা একটা দুটো নয় রে, শুনবি তাহলে? মন দিয়ে শোন। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। এই মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। এই মন ফুলে তো যাই কো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। আস্তে, মায়েরা বুঝতে পারছেন আমার কথা? বাহ, তাহলে ঠিক আছে। 5টা কাঁটা 6টা পোকা। আগে 5টা কাঁটা বলে দিই। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। শ্রীমদ্ ভাগবত থেকেই বলছি। এই যে হরিনাম আপনি শুনছেন, ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করছেন তো, কিন্তু যদি আপনার ভেতর কাঁটা থাকে, ভগবানের সেবায় লাগবে মন ফুল? আর এটা আছেই আমাদের। কি কি জাতি? প্রথম জাতির অভিমান। আমি ব্রাহ্মণের ছেলে, জানেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী ব্রাহ্মণ, মানে বয়ের পাশে 2.5 মণ ওয়েট। জাতা ব্যাপার না। কি আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে হরিনাম শুনবো? আবার এটাও জেনে রাখুন, এই যে হাঁড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ বৈষ্ণব সব একই চটে বসিয়ে দিয়েছে। এ কৃতিত্ব কার? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কেন? তাই এলো মিশকুলে, এলো মিশকুলে, সবাইকে মিশাবে বলে। এলো মিশকুলে, সবাইকে মিশাবে বলে এলো মিশকুলে। কি ভুল হচ্ছে তোমার। কেন? কেন রে, ভুল হলো কেন? মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, কে মিশেছে বলো? রাধা কৃষ্ণ দুই আত্মা মিশেছে বলে। রাধা কৃষ্ণ দুই আত্মা মিশেছে বলে। এটাও মেনে নিতে হবে, মিশেছে বলে আর মেশাবে বলে। মিশেছে ঠিকই আছে, নিজে মিশে গেছে আগে, তারপর মিশিয়েছে। কি নিজে না মিশলে মেশাবে কি করে? রাধা কৃষ্ণ দুই আত্মা এক দেহ ধরি, মানে নেবিলাসের রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই। ভাব রস আস্বাদিতে হইলা এক কোঠা, হইলা এক কোঠা। তাহলে জাতির অহংকার একটু ভাবুন। চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা বা এমন ছিল? চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি, কোথা বা এমন ছিল? এ কি ঘুম তাড়ানোর স্প্রে নাকি? ঘুম চলে যাবে স্প্রেটা করলে নাকি? বাহ, ভালো, দিয়ে দাও, চোখে দিয়ে দাও একটু। ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলা ইলো। এই ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেছে সে দেবিলা ইলো। এ চারদিক ফাঁকা, তো ধূপ দিলে কি হবে? মাঝে মাঝে যা দিচ্ছে না, ও
এখানে কিন্তু মশা অনেক বেশি, কিছু মনে করুন। তার মানে এই সব জায়গায় সেই মাল আছে বেশি। জানো জীবনে কোন পাপ করলে মশা জন্ম হয় জানো? যদি লীলায় গিয়ে সময় তাকে বলে দেবো, সেই মানুষ বেশি আছে এখানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন জাতির অহংকার। তারপরে আসছে বিদ্যার অহংকার। দেখবেন যদি অনেক শিক্ষিত ব্যক্তি হয়, সেইভাবে চটে বসে হরিনাম শুনবে না। শুনবে? বাবা, আমি চ্যাটার অ্যাকাউন্ট পাস করেছি, আমি চটে বসে হরিনাম শুনবো? ও ভাই, তোমার জন্য হরিনাম নয়। তুমি যাও, তোমাকে জীবনেও শুনতে হবে না, শেষের দিন বুঝতে পারবে। এখনো সময় আছে। কেন? সামনেই তো বৈশাখ মাস এসে যাবে। কি গো, যেদিন আসবে ঝটকা, উড়বে মটকা, তুই চেয়ে রবি হা হয়ে এই বেলানে ঘরটা খেয়ে। ও মন রে, এই বেলানে ঘরটা চেয়ে, ও মন রে, এই বেলানে ঘরটা চেয়ে। এখন বর্ষা ভারী, হও হুঁশারি। এখন বর্ষা ভারী, অহুশারি। বর্ষা ভারী, হও হুঁশারি। এখন বর্ষা ভারী, অহুশারি। ও মন লাগো আদা জল খেয়ে, মন লাগো নিতাই গৌর হরি বল। জল খেয়ে, মন লাগো আদা জল খেয়ে। এই বেলানে, এই বেলানে, এই বেলানে ঘরটা ছেয়ে মন রে, এই বেলানে ঘরটা চেয়ে, মন রে এই বেলানে। ঘরটা চেয়ে। পাঁচটা অহংকার আপনার মধ্যে থেকে যতদিন না দূরীভূত করতে পারছেন, ততদিন রাত জাগুন, দিন জাগুন, হরি হরি করুন, দিন রাত 16,000 করে জপ করুন, কিচ্ছু কাজ হবে না। রাস্তা নেই। কথাটা বোঝাতে পারলাম কি? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। ও গোতা যে সোনার কাছে হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। বোঝাতে পারলাম কি? তাহলে এই মানুষগুলো সব তিলক করে বসে আছে কেন? গলায় মালা পড়েছে কেন? বলে সেজেছি, সাজতে সাজতে যদি গোবিন্দ কৃপা করে সাজা দিয়ে দেয়। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই জন্য বৈষ্ণবরা সেজে থাকে। যদি এ জন্মে না হয়, পর জন্মে তো সাজা পাবো। সাজা কি সাজা দেবে? এমন সাজা দাও যেন তোমার পরিবারেই রয়ে যায়, আর না পৃথিবীতে আসতে। সবসময় এই সাজা চাইবে। আর যদি পৃথিবীতে আসতেই হয়, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, কি চাইবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ভগবান জিজ্ঞেস করছে, এই তুই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইছিস কেন? বলছে, ভগবান তোমায় আমি যদি সাংসারিক চাপে ডাকতে না পারি, তাহলেও তো উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি উদ্ধার হব না? কি করে হবি আমাকে বল। বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। এটাই আমার লাভ হবে। তোমাকে ডাকতে না পারলেও বেঁচে যাব,
নিত্য প্রসাদের গুণ মহিমা আছে। কি গো, প্রসাদের গুণ মহিমা নেই? প্রসাদ পাবার জন্যে স্বয়ং মা দুর্গা কৈলাস ত্যাগ করে জগন্নাথ ধামে গিয়ে বসে পড়ল। জানেন, পুরীর মন্দির থেকে বেরোতেই বিমলা দেবীর মন্দির, কে? স্বয়ং মা দুর্গা। প্রসাদের নেশায়, প্রসাদের লোভে চলে গেল জগন্নাথ ধামে শিবের সঙ্গে ঝগড়া করে। মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তুমি নিত্য তো প্রসাদ পাবে। ভগবানকে ডাকতে পারো না পারো, প্রসাদের একটা গুণ মহিমা আছে। কি জানো? কিছুদিন প্রসাদ পেতে পেতে তোমার হৃদয়ে ভক্তি আসবে। আর যখনই তোমার হৃদয়ে ভক্তি আসবে, তোমাকে কাউকে বলতে হবে না তুই ভগবানকে ডাক। তোমার জিহ্বা প্রসাদ পেতে পেতে যেদিন শুদ্ধ হয়ে যাবে, তোমার দেহ প্রবৃত্ত হয়ে যাবে। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র শুদ্ধ হয় না। আহার পেতে পেতে যেদিন চিত্ত শুদ্ধি হয়ে যাবে, হরি বল। সেদিন তুমিও হরি বলে কাঁদতে পারবে। তুমিও হরি বলে তাই হরি বল। বলে কাঁদতে পারবে। প্রাণ গোবিন্দ তোমার আয়া হলাম বলে, তুমিও কৃষ্ণ বলে তাই গৌর হরি বল বলে কাঁদতে পারবে। তবে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারো, কৃষ্ণ বলে কাঁদাটা কাঁদা নয়, কাঁদা নয় না। এটা বলছি রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণ বলে কাঁদাটা কাঁদাই নয়, তাহলে এটা কাঁদা নয় না। এই যে কাঁদা নয় গো বিন্দ বাধা, কাদা নয় গো বিন্দ বাধা। যত কাঁদবে তত নিকট হবে। এ যে কাঁদা নয়, গোবিন্দ বাধা। যত কাঁদবে তত নিকট হবে। বলি ভক্ত বাৎসল শ্রী গোবিন্দ হরি 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 বল। নিকট হবে। ভালো শ্রী গোবিন্দ। যত কাঁদবে তত নিকট হবে। ও যে কাদা নয় গো গোবিন্দ বাধা। তাহলে জাতি বিদ্যা কি হয়েছে? এবার মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি এত টাকার মালিক, এই চটে সবার সঙ্গে হরিনাম শুনবো। যখনই আপনার মনে এটা জাগবে তখনই হয়ে গেল, আর হরিনাম শুনে লাভ নেই। জাতিবিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপ, রূপ যৌবনের অহংকার। তবে রূপ যৌবনের অহংকারটা পুরুষদের কম থাকে, ওটা আমার বলবো নি, গাল পাড়বে বাবা। ওটা নারীদের বেশি থাকে, তাই না? একটু যদি দেখতে সুন্দরী হয় বাবা, ও কালো মানুষের পাশে জীবনেও বসবে না। হ্যাঁ, কেন? কদিন থাকবে? রূপ যৌবন ধন কদিন থাকবে? ওগো সুন্দরী, ওগো সুন্দরী। দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনে রূপের মাধুরী। কদিন থাকবে রূপ? শোনো, বাজারে কালোর দাম বেশি না ফর্সার দাম বেশি? ফর্সার দাম বেশি। বাহ, এই ভুল সিদ্ধান্তটা আজ থেকে পাল্টে নিন। পৃথিবীতে তিনটে ঠাকুর কালো, বাঁশি হাতে, ওসি হাতে আর সোজা হাতে। কে? বারের ঠাকুর, বড় বাবা। তিনজন কালো, আর তিনজন দেবতাই পৃথিবীতে সব দেবতার থেকে বেশি পুজো পায়। তাহলে কালোর মূল্য বেশি না?
আরে এইটা কেন বুঝো না তোমরা? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় সখী, তারে কয় বিড়াল সখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে। এই গাল পারবে না কিন্তু। আচ্ছা বিচার করো, কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণে তেতো তাল থুরথুরে ফেলায়, গুণ যদি না থাকে বল না, রূপে কি বা করে, সোনার বরণ সোনের ফুল কে কানে পড়ে। আর বলবো, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, চিরদিন এক ভবিতির অর্থাৎ তাদের মুখ পাকে না, ফর্সাগুলোর তা থাকে না, ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে। বদন বিগড়ে যা। তাহলে কালোর দাম বেশি না? কিন্তু এই 5টা কাঁটা যতক্ষণ আপনার মধ্যে বাসা বেঁধে থাকবে, আপনি হরিনাম শুনলেও ক্রিয়া হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে 5টা কাঁটা। পোকা কটা বলেছিলাম? 6টা। মনে আছে? কটা? 6টা। বাহ, কীর্তন শুনছো তো। 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই 6টাকে ত্যাগ করতে। ত্যাগ তো করতে পারবে না, কাম কি ত্যাগ করা যাবে? তাহলে কামকে কি করবে? কামকে কি করবে না? কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। রাগ দেখাতে হবে। কাদের প্রতি রাগ দেখাবো? কাদের প্রতি রেগে যাব? কাদের সঙ্গে রাগারাগি করব? যারা গৌর ভালোবাসে না, যারা নিতাই ভালোবাসে না, যারা রাধা গোবিন্দ চরণ ভজে না, তাদের সঙ্গে রাগ দেখাবো, তাদের সঙ্গে সম্পর্ক নেই। কি কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। এবার তোমরা বলো, যার মুখে ভাব হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই নিতাই গৌরে হরি হরি হরি। কাছে তুমি যেও না। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা কি করে? ভগবানের নাম করে তবে কথা শুরু করে, আল্লাহর দোহাই দিয়ে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, কাবেরীর মা কোথা গেছলে? আর যদি পুরুষদের হয়, ভোলা কোথা গাইলি, এদিকে একটা বিড়ি দে তো। বলে না কেন? 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে মোবাইল কিনছে বাবা। মোবাইলটা রিসিভ করার সময় একটা কথা বেরোয় না মুখ দিয়ে, হরে কৃষ্ণ। কি লাভ হবে? আমার ধর্মটা তো প্রচার হবে, সেটা বলবে না। হ্যালো হ্যালো পরের বইয়ের নাম করবে। হ্যাঁ, হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? সে হয়তো 2-4 বার খেসা করবে, হাসবে, ও বাবা হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো। বলছে বলছে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায়? তোরা যে যা বলিস ভাই, আমার আমার হরিণ চাই। ব্যাস, কে কি বললো দেখার দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঞ্চনা বলছে, ও প্রিয়া এটাতেও হেরে গেলাম। তাহলে আরেকটা বলি, বল। পাতর অরুণ সন্তা পাতর অরুণ সন্তান। কি হয়েছে গো? ভাই দেখো, ও চামেলির মা, কি হয়েছে তোমাদের? পাতর অরুণ সন্তাপ। জানো, জীবনে দার্জিলিং গেছো? গেছো? বাহ। টাইগার হিলে গেছো?
সূর্য ওঠা দেখেছো? দেখেছো? বাহ, তাহলে তো বলতে পারবে। বলো তো সূর্য কেমন করে উঠে? এবার একটাই কাটানের রাস্তা, এত কুয়াশা ছিল দেখতে পাইনি। ঠিক মনে হবে একটা ঘরে আগুন ধরে গেছে, কি ঠান্ডা তখন, বাপরে বাপ। গায়ে নেই এইরকম মোটা মোটা কম্বল পরেছি, তাতেও হচ্ছে না, এত ঠান্ডা লাগছে। ঘরে আগুন লেগে গেল, মনে হবে একটা ঘর জ্বলছে। এই জ্বলতে জ্বলতে না দপাক করে একটা আগুনের একবারে গোল পিণ্ডের মতো উঠে গেল। আর যেই ওপর দিকে উঠলো, সঙ্গে সঙ্গে গা থেকে বা সব খোল, ঘেমে স্নান হয়ে যাবে। কি বোঝা গেল? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, প্রভাতের অরুণকে দেখতে ভালো, কিন্তু হলে কি হবে? তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোরার বিন্দু মাত্র ত্রাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, শুনবি কাঞ্চনা, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। আবার হেরে গেলাম। প্রভাতের অরুণ দেখতে সুন্দর, কিন্তু তাপ আছে। আমার গোরা চাঁদের বিন্দুমাত্র তাপ নাই। বরঞ্চ যদি কেউ চিতাব দগ্ধ জীব একবার হা গৌর, প্রাণ গৌর বলে ডাকতে পারে, তার তিতাব জ্বালা জন্মের মতো জুড়িয়ে যায়। তাই গৌর হরি বল। আর বলবো না, কেন জানিস? 3 বার বললাম, 3 বারই হেরে গেলাম। আর 2টো আছে মাত্র। কি? বলিহারি বলিহারি, বলিহারি। বলিহারি। কি হলো দাদু, চলে যাবে? চলে যাবে? আমার ভাগ্যটা খারাপ, দাদুকে কীর্তন শোনাতে পারলাম না। বয়স হয়ে গেছে তো, তবু এত বছর, এত বয়স পর্যন্ত যে এখনো বলি হারি, বলিহারি, ও প্রিয়া রে, ও প্রিয়া রে। যতবার গোরা রূপের কথা বলি, গোরা রূপের কথা বলি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। বলি 3 বার বললাম, হারি। 3 বার বললাম, 3 বারই হেরে গেলাম। এটা একটা বলিহারি। আর একটা বলিহারি হচ্ছে বাহবা দেয়া। বলিহারি, বলিহারি ভাই, দারুণ 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 বাজাচ্ছ। বলিহারি, বলিহারি, ও প্রিয়া রে, ও প্রিয়া রে। গোরা রূপের যাই বলি, ও প্রিয়া রে, গোরা রূপের তাই বলিহারি। ও প্রিয়া রে, গোরা রূপে, গোরা রূপে যাই বলি হরি। বলি হারি, বলি হারি, বলি হারি, গোরা রূপের যাই বলি হারি। ও প্রিয়া রে, গোরা রূপের যাই বলিহারি। ও প্রিয়া রে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলিহারি। হে রে সুধাকর, ও মাইরা, সুধাকর, সুধাকর, সুধাকর মানে চেনেন তো? সুধা করো। সুধাকর মানে কে চেনেন না? চাঁদ। রে সুধাকর, হেরি সুধাকর, 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 হেরি সুধা, হেরি সুধা, হেরি হেরি সুধা, সুধা, হেরি সুধা, হেরি সুধা করো
ওই গগনের চাঁদ গগনের চাঁদ যেদিন আমার গোরা চাঁদকে দেখলো, গোরা চাঁদকে দেখলো, মনে মনে ভাবলো, ইস, আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গায় করা হয় তাহলেও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। এই যে আমার থেকে দেখতে গুণীজন, গুরুজন, দেখতে সুন্দর ব্যক্তি নিচে থাকবে, আমি তার মাথার উপর থাকবো না, আমি আজকেই সুসাইড করব। ও মায়েরা, সুসাইড বোঝেন তো? আত্মহত্যা। এখন তো অনেক রকম ভাবে করা যায়। দুব্ব এই আসতে, কেউ কেউ দেখবেন দুব্ব ঘাসে গলায় দড়ি দিয়ে দেয়, কেউ কেউ চোখের জল ফেলে ডুবে মরে যায়। গগনের চাঁদ একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল মাটিতে। যেই মাটিতে পড়লো 10টা টুকরো হয়ে গেল। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। মহাপ্রভু বললে, ও চাঁদ, তুই যখন ঝাঁপ দিলি, আত্মনিবেদন করতে চাইলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার পায়ের 10টা নখ তৈরি করে দি। হেরি সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধা কৌর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করু বাধারি ধরি, গোরা রূপের যাই বলি হারি, ও পিয়ারে গোরা নিতাই গৌরী হরি 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 বল। ও পিয়ারে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যায় বলি হারে। ও মাইরা, চাঁদের সঙ্গে তুলনা। হ্যাঁ, এইটা বলে দিয়ে এবার লীলায় চলে যেতে। লীলা মানে এই রূপেরই কথা শুনবেন তো। চাঁদের সঙ্গে তুলনা হচ্ছে। বলুন, চাঁদ কখন ওঠে? রাত্রে। দিনে ওঠে না তো। কিন্তু আমার গোড়া চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয়। বলি, গগনের চাঁদ কত কলা? 16 কলা। গুনেছেন জীবনে? চাঁদ গুনতে জানেন তো? প্রতিপদ থেকে এক চাঁদ ধরা হয়। প্রতিপদ মানে এক চাঁদ। পূর্ণিমা হয়ে গেল, প্রতিপদ পরের দিন। প্রতিপদ মানে এক চাঁদ, তাই তো? তাহলে প্রতিপদ থেকে একটু গুনে আমাকে 16টা দেখান না গাঁটে। যদি দেখাতে পারেন আজ থেকে কীর্তন ছেড়ে দেবো। দেখান। প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, না হয় অমাবস্যা। 16টা হয়েছে তো? 16টা হয়নি? কটা হয়েছে? 15 কলা। কিন্তু আমার গোড়া চাঁদ 16 কলা। এই যে অনেকে বলে আগে গগনে 16 কলা ছিল, তাহলে গুনবে কোথা থেকে? কোথা থেকে গোনা হতো চাঁদ? 15 কলাই ছিল। তাহলে এক কলা শিবের ঝোঁটা এলো কি করে? অংশ স্বরূপ, কলা নয়, অংশ স্বরূপে এক কলা। 15 কলারই চাঁদ বরাবর। 16 কলা হবে না। 16 কলা তো আমার গৌর চাঁদ। এই কাঞ্চনা, শুনছিস? 16 কলা আমার গৌর চাঁদ। কাঞ্চনা বলছে, মুখ সামলে বল, কি করে তোর গৌর 16 কলা হয়? বলে, বুঝলি না, কৃষ্ণের জন্মটা ক চাঁদে? 8 চাঁদে। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, তাই তো? রাধার জন্মটা ক চাঁদে? কি গো বলুন, ক চাঁদে? ভাদ্র অষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র তিথি। শ্রীমতীর জন্ম সেই কালে। তাহলে এটাও 8, 8 এ 8 এ 16, 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 ওরে দুইয়ে মিলে গৌর হলো 8 এ 8 এ 16। দুইয়ে মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি মিলে গৌর হলো,
হরে হরি বলো পূজে মিলে গৌর হলো হরে হরি বলো পূজে মিলে গৌর হলো হরে হরি বলো পূজে মিলে গৌর হলো বলি আকে আকে ষোলো তাহলে বুঝে নেওয়া গেল গগনের চাঁদ অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। পূর্ণিমার দিনে আপনি উঠোনে দাঁড়িয়ে হাতটা এইভাবে ঘেরে দেখবেন ভেতর অন্ধকার কি, কিন্তু আমার গোড়া চাঁদের আলো না মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। কাঞ্চনা বলছে প্রিয়া বুঝবো কি করে? বলে শুনবি, যার প্রবেশ করেছে মানব চিত্ত গুহায়, যার গৌর চাঁদ প্রবেশ করেছে কি হয় জানিস? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে একবার উদয় হলে অস্ত্র যায় না, ভেতর ভেতর বাহির বাহির আলো করে একবার উদয় হলে আর অস্ত্র যায় না ও যে চিদানন্দম মুদা ভাতি। ভেতরে আর অস্ত্র হরি যায় না। হরি 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 উদয় হলে অস্ত্র যায় না ভেতর বাহির আলো করে আসতে। তাহলে চাঁদের সঙ্গে আর তুলনা করব? বললে সারা রাত চাঁদ নিয়েই বলে যাবো, থাক নাকি এবার ছাড়ি। কিরে কাঞ্চনা হেরে গেলি তো? বলে অসুবিধা আছে, এখনো একটা আছে, এটাই জিতবই। জিতবি? এই শোন, পৃথিবীর সব থেকে মূল্যবান এখনকার বাজারে যেটা দেখানোর জন্য মায়েরা আন্দোলন করে ঘোমটা দেয়া তুলে দিল, সোনা। শুনবি? শোন তালে বলি, এই সোনা নিজেকে খুব গর্ববোধ করত, আমার মতো সুন্দর কেউ নেই। সেই সোনা যেদিন গৌর সোনা দেখলো মনে মনে ভাবলো ছি ছি ছি, সুবরণ বারনা হেরি নিজ কুবরনা, সুবরণ বরণ সেরি নিজ কুবরণ মানিয়া কোন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে ও মাইরা সুবর্ণ বর্ণ মানে সোনা নিজেকে দেখে লজ্জা পাচ্ছে, এ নবদ্বীপে কি সোনা দেখলাম। আচ্ছা গৌর সোনা? হ্যাঁ, সোনা যদি ধরা হয় গৌরকে কোন সোনা ধরবো বলুন? কাঁচা সোনা না পাকা সোনা? কে বলবে? কি হয়েছে? গৌরকে কোন সোনা ধরবো, কাঁচা না পাকা? পাকা? কাঁচা? কাঁচা সোনা কেমন হয়, নরম না শক্ত? যাই হোক, একটা বলে দিলেই হলো। শুধু আপনি নয়, মহাজন বলছে শোনো, আমার গৌর কাঁচাও নয় পাকাও নয়, মাঝখানে যেটা হয়। বলুন এইবার হিসাব করে, গৌর কাঁচা সোনাও নয় পাকা সোনাও নয়, মাঝখানে যেটা হয়। দেখি কে বলে। আরে পিয়ারা হলে তো আমি বসি দিতাম, কাঁচা না হয় পাকা, মাঝখানে ডাঁসা। এখন সোনার ক্ষেত্রে কি বসাবো? মহাজন রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে ব্যাখ্যা করছি এগুলো। 6টা খণ্ড চৈতন্য চরিতামৃত পড়বেন, অমৃতের সন্ধান পাবেন। রাধা গোবিন্দনাথ বলছে আমার গৌর কাঁচাও নয়, আমার গৌর পাকাও নয়, মাঝখানে যেটা হয়। এ কি ঝামেলা বলুন তো? মাঝখানে হয় সোনার কিছু? পিয়ারা হলে না হয় ডাঁসা বস পিয়ারা হলে তো আমি বসি দিতাম বারুইপুরে ডাঁসা। সোনার ক্ষেত্রে ডাঁসা সোনা হবে? কবি একটু ভেঙে বলো না মাঝখানে কি হবে? দ্বিতীয় কলমে লিখলো শোনো, আমার গৌর কাঁচা সোনাও নয় পাকা সোনাও নয়, মাঝে যেটা হয়। মাঝে কি হয়? গৌর উপাসনার মূরতি, গৌর উপাসনার মূরতি ওগো তরুণী রমণী মণি উপাসনার মূরতি, অগতর নীল মণি মণি ও যে বাহিরের বস্তু নয় গো, তর নীল মণি মণি তাই গৌর হরি তর নীল মনু মণি বাইরের বস্তু নয় গো নীল মনু মণি বাইরের
উপাসনার মূরতি। তাহলে বুঝে নেওয়া গেল, মনে থাকবে তো, কাঁচাও নয় পাকাও নয়, মাঝখানে যেটা। ক্লিয়ার হলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা না করাই ভালো। সোনার হয়তো দাম আছে, এখন অনেক দাম, তাই তো, কিন্তু মান নেই। আপনাদের এদিকে হয়তো সোনা পায়ে পড়েন না। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, জীবনে খুব শখ ছিল তিরুপতি বালাজিকে একবার দর্শন করব। গিয়ে দেখলাম ওখানের মেয়েরা, ওই যে মায়েরা বলবেন আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, কি বলে, না না আঙট নয়, ওখানে ওখানে একটা নাম আছে, নখ নখ চুটকি। চুটকি, নখ চুটকি, ওখানে ওটাকে বলে নখ চুটকি। ওগুলো সোনার পরে আছে, এই চওড়া চওড়া নপুর পরে আছে মেয়েরা পায়ে সোনা। কি বোঝা গেল দেখে? সোনার দাম আছে, মান নেই। এক। দুই, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে দেখবেন 2-5 ভরি সোনা পরে নেবেন গায়ে। এই ঝিমোচ্ছিলেন তো, এখনই যদি আপনার গায়ে 10 ভরি সোনা থাকতো, ঝিম আসতো না, চনমন করতেন এদিক ওদিক সেদিক। হ্যাঁ, সোনা পড়লে কথা সুর বদলে যাবে, কি গো কেমন আছো, অহংকার প্রকাশ, এগুলো অহংকার প্রকাশ। তাহলে বাজারে সোনা পড়লে অহংকার হয়। ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে যদি গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করেন, জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে তাই গৌর হরিব। লোচন দাস ঠাকুর বলছে, গৌর বরণ গৌর বড় করি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব গা, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর চরণে বিকায়ে যাব, তাই গৌর হরিব। ওগো সেই দিন আমার কবে বা হবে। তাহলে সোনার সঙ্গে আর তুলনা করব? সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর আপনি যদি গৌর সোনাকে আশ্রয় করেন, আপনার জীবন থেকে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, মৃত্যুর ভয় চলে যাবে। জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, 22 বছর বেঁচে ছিল, শুধু গৌর চরণ ধরে, শুধু নাম করে যেত প্রত্যেক দিন, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ। গত জ্যৈষ্ঠীতে মা চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর চরণ শক্ত করে ধরে রাখো। তাহলে আর বলবো সোনার সঙ্গে তুলনা? ও সারা রাত বলে যাব সোনা নিয়ে, কারণ সোনা এমন একটা বস্তু বেশি আলোচনা না করাই ভালো। সোনার মধ্যে কলি আছে। পরীক্ষিত মহারাজকে বোকা বানিয়ে সেদিন কলি সোনার মধ্যে জায়গা করে নিয়েছে। কি? তাহলে সোনা থাক, সুবর্ণ বরণ হেরিনি যো কুবরণ মানি আপন মনস্তাপে। এই স্যাংরা, বলছি না বারবার আমার মুখটা পুড়িয়ে দাও? কে বলছে? সোনা। স্যাংরা বলছে ওরে বাবা এই অপরাধ আমি করব না। সোনা বলে তাহলে আমি ঝাঁপ দিলাম। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, কৈঠলয় অনল সন্তাপে, কৈঠলয় অনল সন্তাপে। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে যাবে দিল গো। বললাম না তুলনা হবে না।
যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। তুলনা দিবার নাহি জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর রে। ও জগদান দিতে প্রভু গৌর কিশোর রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধারানীর মুখে গোবিন্দ রূপের কথা শুনবো। তাহলে একটা ভজন গাই নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা, বাংলা বৈষ্ণব পদাবলী গাইবো। তাহলে চলো। ও মায়েরা, 8 বছর বয়সে পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি ছেলেটি এই ভজনটি লিখেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরা। পরবর্তীতে অম্বিকা কালনায় চলে গেল। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিল দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চলে গেল শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিয়ে দিল। প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দিবি। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন, যাদের ঘুম লাগছে তারা বেশি করে গাইবে। ডেকে দাও, ডেকে দাও। কেউ ঘুমালে ডেকে দিলে ওটাই পুণ্য আপনার, এটা জেনে রাখুন। কেউ ঘুমাচ্ছে তো আপনি ডেকে দিন। এই ঘুমানোর পর থেকেও যতখানি কীর্তন শুনবে হাফ পুণ্য আপনার। এই রে, এবার ডাকা শুরু হলো নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলুন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 5 মিনিটে ঘুম চলে যাবে। আরে ঘুম চলে যাবে কি, মানুষই চলে যাবে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, সব কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, কেশি ঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে এবার তো স্যারেন্ডার হতে হবে। স্যারেন্ডার মানে বোঝেন তো? 144 কারফিউ। কার জয় দেবেন? না না, রাধারানীর জয় পরে দেবেন, আগে রাধারানীর পরিবারের জয় দিন। পেলেন কোথা থেকে পরিবার ছাড়া রাধাকে? সবাই মিলে যাদের, না না কোনো চাপ নেই, জোর দিচ্ছি না যে হাত তুলতেই হবে। ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তোলার দরকার নেই। কি
এ জন্মে হাতটা যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে দুটো পা থাকবে, আরো দুটো হাতকে পা করে দেবে, কোনো চিন্তা নেই। সবাই মিলে বাহু তুলুন। তাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় পুরোটা ভিডিও করো, পুরোটা ঘুরিয়ে। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বট্টু দ্বিজরা। জয় দ্বিজ তদ্বি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে বিরাজ মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, জানো বাদ পদ্ম করিয়া সর। হাত কন কন করছে। এবার একটা প্রণাম করে নাও। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন হরি গৌরী হরি 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 বল। রাধারাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই মোটামুটি জেগে আছে, যারা ঘুমাচ্ছিল যেই বলেছি ডেকে দিলে পূর্ণ হবে সব ডাকতে শুরু। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। একজন গেল নি, একসঙ্গে চারজন। এটা নারীর ধর্ম, জানেন, একা কোনোদিন যাবে না। ও যাবার আগে ঠিক অন্তর টিপুনি দিয়ে দিবে, শ্যামলির মা চোন, পিয়ার মা চোন। মানে নিজে তো গেল, যেগুলোর হচ্ছিল সেগুলোরও মাথা খেল। এটা রামকৃষ্ণ ঠাকুরের কথা, বিশ্বাস না। রানী हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसनो वाले हमारी, श्री लाडली श्री जी प्यारी हमारी। শুধু আপনি আমি না, ত্রিভুবন সব দেবদেবীরা রাধা নাম করে। হ্যাঁ, স্বয়ং ইন্দ্র বৃন্দাবনে গিয়ে ঝাঁট দেয়, জানেন। লক্ষ্মী ব্রজতত্ত্ব জানবার জন্য বেলবনে গিয়ে বসে সাধনা করছে। শিব বৃন্দাবনে বসে আছে গোপেশ্বর হয়ে। কি গো, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा
शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। तो करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी है। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মাইরা এই রাত কিন্তু কালকে আর আসবে না, না কালকেও কীর্তন আছে? কাল তো নেই, তাহলে কাল আর এই রাত পাওয়া যাবে না। যখন পেয়েছো, সুযোগ পেয়েছো যখন, গোবিন্দের রূপের কথা শুনবো তো, চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করে দিই। কিভাবে রাধারানীর চরণে আত্মনিবেদন করবেন? এই আত্মনিবেদনটা মন থেকে করবেন, তাহলে কিছুদিন ডেকে দাও। এবছর না হয় এক বছর, আর বছর না হয় তার পরের বছর আপনার বৃন্দাবনে ডাক পড়ে যাবে। কিভাবে আত্মনিবেদন করবেন? এই অনামিকা আঙ্গুলের গোড়ায় বৃদ্ধ আঙ্গুলটা ঠেকান, এইভাবে হাতটাকে সোজা করে তুলে দিন। এই আঙ্গুলটা থাকবে এইখানে অনামিকা, বৃদ্ধ আঙ্গুলি থাকবে অনামিকার গোড়ায়। এইবার রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, हरसना में राधे राधे, कान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, जोर से बोलो राधे राधे, जीवन में राधे राधे, राधावन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखे कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, कपि कुंड में राधे राधे, जतिपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, देवन में राधे राधे, राधावन में राधे राधे, मोहावन में राधे राधे, तालवन में राधे राधे, कमलवन राधे राधे, भुवन में राधे राधे, चित्रवन में राधे राधे, बेलवन में राधे राधे, दारवन में राधे राधे, वृंदावन में राधे राधे, राधावन में राधे राधे, मोहावन में राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, मधुवन में राधे राधे, निधुवन में राधे राधे, निकुंजवन में राधे राधे, निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? हम जो बात बोली ये सबसे मालूम है। हाँ, प्रेम से बोलो राधे राधे, और प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे। सम्मिला दे অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গুবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীগণ সঙ্গে কৃষ্ণ রূপের কথা বলতে গিয়েই রাধারানী বলছে, জানিস ললিতা কি, আমি যমুনাতে যাইয়া ও রূপ দেখিয়া। কি হলো রাই, কাঁদছিস কেন? হয় কেঁদে নে, না হয় বল। কি বলতে বলতে কাঁদলে বুঝবো কি করে? এই জানিস ললিতা কি হয়েছে? কি বেলি অবসান কালে আমার বাবা ওই আমার বিয়েতে না একটা কলসি দিয়েছিল। বিয়েতে কলসি দিতে হয় না? না তোমাদের এদিকে নিয়ম নেই? যত গরিব হোক একটা কলসি দিতে হবে। কেন? বিয়ের বাসরে কিছু দিক না দিক নারীর কাঁখে ওই কলসিটা ভর্তি করে একবার ধরাতে হবে। এটা বিধান। এই বিধানটা কে করলেন? ব্রহ্মা। কি করে ব্রহ্মা বিধানটা করলেন? যতবার নারী তৈরি করছিল নারী ভেঙে পড়ে যাচ্ছিল, তখন ব্রহ্মা 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে নারীর ভেতর দিল,
তবে নারী সৃষ্টি হলো। সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, তাই বিয়ের বাসরে নারীর কোখে ভর্তি কলসি দেওয়া হয়। তত্ত্বটা বুঝে গেলেন তো? যাই হোক, এইবার বৃষভানু রাজা তো রাধারানীকে সোনার কলসি দিয়েছিল। কিসের কলসি বললাম? সোনার কলসি। সেদিন ওই কলসিটা নিয়েই রাধারানী যমুনায় জল আনতে গেছে। গিয়ে কি হলো জানো? জলে ঢেউ দিয়ে যেই না কলসিটা ডুবাতে যাবে, কি দেখলো? দেখে কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওরাই কি দেখলি তাই বল? বলবো কি করে? দেখিনি। দেখিসনি মানে? বলে সন্না ললিতা কি বিধাতা না, যোগ্য সৃষ্টি জানে না। বিধাতা যোগ্য সৃষ্টি জানে না কেন? বলে দেখ, জগতে যে কৃষ্ণ ভজন করবে তার ঘরেই যত বাধা। ঠিক না ভুল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। পদটা একটু কঠিন, বোঝা খুব মুশকিল। বিধাতা যোগ্য সৃজন জানে না। যারা কৃষ্ণ দেখবে অন্তত 10টা করে চোখ দিতে পারতো। কি যারা কৃষ্ণ কথা শুনবে 4-6টা করে কান দিয়ে দিতে পারতো। 2টো করে দিবার কি দরকার ছিল? আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? বুঝলেন না পদাবলীটা? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ। নিমিষ এই নিমিষ। আর পক্ষ কোনটা জানেন তো? ঠিক নিমিষের মুখের দিকে দেখুন, পক্ষী হয় মা। পক্ষ মানে রোম। রোম কটা রোম দিয়ে আছে। আরে যাতে তোমরা ওই কি আইলানা টাইলানা সব কি লাগাও, আইলানা মাস্কারা না কি বলে, তাহলে বুঝে নিলে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে, রাধে তুই 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। বলে, ও ললিতা, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। খুব ভাইটাল কথা সাধবা মায়েদের জন্যে। ভোরবেলা উঠে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখলে তার স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্যে আগেকার দিনে কি করতো? ঘোমটাটা কোন দিক চেপে দিত বাবা?